তাহলে আমি আমার নবীর দরবারে চলে যাই। ওই কাফেরের বাচ্চা কি একটা কাজ করলো, স্বপ্নে আপনারা সকলের চক্ষু দিয়া পানি আসবে। কাফের বাচ্চা চিন্তা করলো, এই যে কালিমার মালা গ্রহণ করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, সে একটা বাটফার, গেলে আর আসতো না। এ আব্বাস, তুমি গেলে আর আসবা না। তোমার শরীরের মধ্যে যে কাপড় চোপড় গোলায় আছে, তোমার শরীরের পোশাকটা আমার কিনে দেওয়া, সুতরাং তুমি যদি নবীর কাছে যাইতে হয়, তোমার পোশাকটা খুলে উলঙ্গ হয়ে আমার বাড়িতে কাপড় চোপড় গোলা রাইখা তোমার যাইতে হবে। সৃষ্টিকুলের মালিক তুমি, তুমি রহিম রহমান আল্লাহ, তুমি চির সত্য, সত্য তোমার আল কুরআন আল্লাহ, তুমি চির সত্য, সত্য তোমার আল কুরআন। সৃষ্টিকুলের মালিক তুমি, তুমি রহিম রহমান, সৃষ্টিকুলের মালিক তুমি, তুমি রহিম রহমান। মাওলা গো, এই 18,000 মাখলুকাত সৃষ্টি করলা অপ্রাণনাথ, যে পাইল তোমার সাক্ষাৎ নিদানে করো আসান, যে পাইল তোমার সাক্ষাৎ নিদানে করো আসান। সৃষ্টিকুলের মালিক তুমি, তুমি রহিম রহমান, সৃষ্টিকুলের মালিক তুমি, তুমি রহিম রহমান। মাওলা গো আল্লাহ, তোমার গুণ ক্ষমতা না বুঝিলে জীবন বৃথা, যে মানিল তোমার কথা চরণ তলে দাও গো স্থান, যে মানিল তোমার কথা চরণ তলে দাও গো স্থান। সৃষ্টিকুলের মালিক তুমি, তুমি রহিম রহমান, সৃষ্টিকুলের মালিক তুমি, তুমি রহিম রহমান। আল্লাহ তুমি মহাজ্ঞানী, নাম জপিলে হই রে ধনী। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তুমি মহাজ্ঞানী, নাম জপিলে হই রে ধনী। আমার কি হবে জানি বয়ে কান্দে হাসান মুরাদ, আমার কি হবে জানি বয়ে কান্দে হাসান মুরাদ। এই বাক্সারের বাবারা, তুমি আর আমি পৃথিবীতে একদিন থাকবো না, অন্ধকার কবরে চলে যেতে হবে। ওই কবরের অবস্থাটা কি হবে, হাসরের অবস্থাটা কি হবে, মিজানের অবস্থাটা কি হবে, ফুলসারাতের অবস্থাটা কি হবে, জাহান্নামের অবস্থাটা কি হবে, একটু চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? মাওলা গো সাক্ষ্য দিস আল কোরআনে, মাওলা গো দরদি নাই তুমি বিনে। জোরে কোন ঠিক কিনা? তোমার মোহাম্মদের নামের গুণে, মোহাম্মদের নামের গুণে, সেই নামের ভরসা চাই। গোলাম জেনে মাফ না করলে দাঁড়াইবার জায়গা নাই। আল্লাহর জায়গা ছাড়া কোনো জায়গা আসেনি। আল্লাহ পূর্ব দিকে যাইবা আমি আল্লাহর, পশ্চিমে যাইবা আমি আল্লাহর, উত্তর দিকে যাইবা আমি আল্লাহর, দক্ষিণ দিকে যাইবা আমি আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আওয়াজটা একটু বড় হলে কষ্ট হবে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা অত্যন্ত হৃদয়ের কান দিয়ে শোনেন, আমি আপনাদের এলাকার অবস্থাও বুঝি না, এদেশে প্রথম আসছি। কথা কোন ঠিক কিনা? আপনারা যদি আমার একটু প্রেম দেন, ভালোবাসা দেন, একটু কথা বলেন, আওয়াজ করেন, আমার কাছে একটু ভালো লাগবে। কথা বলতে আমার কাছে একটু উৎসাহিত হবে, একটু ভালো লাগবে। আমার সাথে কথা বলবেন না ইনশাল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, অন্তরের কান দিয়া বসো বাবা, মাশাআল্লাহ মারহাবা, বুঝাইয়া বসাই দেন তো চলবে। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে ভাইরা?
আমার ভাইরা বন্ধুরা, স্টেজের মধ্যে হুজুর উঠে বয়ান করে, আরবিতে কথা বলে, খুতবা পড়ে, আমরা বুঝি না, জোরে কোন ঠিক নেই। স্টেজে উঠে হুজুরে সর্বপ্রথম কি করে? আল্লাহর প্রশংসা করে, আমার নবীর মোহাব্বতে কথা বলে, আহলে বাইতের কথা স্মরণ করে, আউলিয়া কেরামদের স্মরণ করে, মুমিন মুত্তাকিনদের স্মরণ করে, জোরে কোন ঠিক কিনা। কিন্তু আমরা বাংলাতে তো আমরা পড়ি না। বাংলাতে আজকে আপনাদের এই খুতবার আলোচ্য বিষয় আমি শোনাই, কষ্ট হবে নাকি? আমি ধীরে ধীরে আমার আলোচনার কাছে যাব। আজকে আমার আলোচনার বিষয় হবে আমার দয়াল নবী, মায়ার নবীর মুজেজা। মারহাবা বলেন। প্রথমে ইবাদত আমার প্রভু নিরঞ্জন। একটু কথা বলেন, ইবাদত কার জন্য? আর কথা কোন কার জন্য? দ্বিতীয় সালাম আমার নবীজির চরণ। প্রথম ইবাদত আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় সালাম আমার নবীজির চরণ। হযরত আলী মা ফাতেমা ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনা পাঠায়। সিলেটেতে শাহজালাল শাহপরাণ, যার পরশে সিলেট বাসিম হইল লালে লাল। বগদাদেতে স্মরণ করে বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী, শেখ সৈয়দ মহিনুদ্দিনের চরণ। আজমিরেতে স্মরণ করি হযরত খাজা বাবা চেরাগে রৌশন। আরো জোরে। চট্টগ্রাম ওয়াজিদিয়া দরবার শরীফ স্মরণ করি হযরত আতিকুল্লাহ খাঁ পীর। তোমার চরণে এ হাসান মোরাদ সার্তনী বিখারের ফকির। আরে জোরে কোন আল্লাহু আকবার। চট্টগ্রাম ওয়াজিদিয়া দরবার শরীফ আতিকুল্লাহ খাঁ পীর, তোমারই দরবারে এ হাসান মোরাদ সার্তনী বিখার ফকির। মা বাবার চরণে আমার হাজারো সালাম, যার খাতিরে এই জগতে আপনার আমি আসিলাম। কথা কোন ঠিক কিনা? 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পীর পয়গাম্বর, শহীদ শহীদান, খোলাফায়ে রাশিদিন, পীর আউলিয়া, গাউস, কুতুব, পাগল, ফকির, সাধু, মজনু, তারা রয়াছে শুয়া। প্রেম ভক্তি সালাম আমি দিলাম গো পাঠায়া। আজকের এই বাক্সার মাঠে, মসজিদের মাঠে যারা ওয়াজ মাহফিলে বসে রইলেন, যত ওগো আমার সুন্নি বাবা, সুন্নি মুসলমান ভাই, সবাইকে আমি হাসান মোরাদ সার্তনী সালাম দিয়া যায়। সারা বিশ্বে ওলি যত, নাম ধরিয়া বলবো কত। সারা বিশ্বের ওলি যত, নাম ধরিয়া বলবো কত। সারা বিশ্বের নবীর আশিক যত, নাম ধরিয়া বলবো কত। সারা বিশ্বের নবীর গোলাম যত, নাম ধরিয়া বলবো কত। সারা বিশ্বের নবীর পাগল যত, নাম ধরিয়া বলবো কত। সারা বিশ্বে মসজিদ মাদ্রাসা যত, নাম ধরিয়া বলবো কত। সারা বিশ্বে খানকা যত, নাম ধরিয়া বলবো কত। সারা বিশ্বে সুন্নি দরবার যত, নাম ধরিয়া বলবো কত। সালাম জানাই শত শত, বরিকান্দি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাড়ি, নবীনগর থানা ধরে। নাম আমার হাসান মোরাদ সার্তনী, নাম আমার সার্তনী। ওয়াজ হবে কোরআনের স্বার্থে, নাম আমার সার্তনী। ওয়াজ হবে নবীর স্বার্থে, নাম আমার সার্তনী। ওয়াজ হবে ওলি আল্লাহদের পক্ষে স্বার্থে। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জিন্দাবাদ।
রহমতের নবী আসলেন ধরার বুকেতে, আল্লাহ নিজে দুরূদ পড়েন ফেরেশতার সাথে, আল্লাহ নিজে দুরূদ পড়েন ফেরেশতার সাথে। রহমতের নবী আসলেন ধরার বুকেতে, আল্লাহ নিজে দুরূদ পড়েন ফেরেশতার সাথে। আমার কাছে 3টা অর্ডার আছে। কো হুজুর, একটা শানে মুর্শিদি গাইবেন, একটা নাতে রাসূল গাইবেন, একটা মার শানে গজল গাইবেন, আর আপনার ইংরেজি গজলটা বলবেন। কি গজল? ইংরেজি গজলটা রিকোয়েস্ট করছেন। আগে ইংরেজি গজলটা আপনাদেরকে শোনাই, এরপর আমি আলোচনার মধ্যে যাব। আল্লাহ তাআলা কি বলেন শুনুন। আল্লাহ তাআলা বলেন, কুলিয়া ইবাদিল্লাযী আসরাফু আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জবান খুলুন আল্লাহু আকবার। তাহলে ইংরেজি গজলটা আমি আপনাদেরকে শোনাই নেই। হাউ ইজ বিউটিফুল মদিনা, ভেরি ভেরি গুড মদিনা, মাই চয়েস ইজ মদিনা, হাউ ফাইন ইজ মদিনা, আই ক্যান টেল হোয়াট মদিনা, উই ক্যান টেল হোয়াট মদিনা, such a beautiful মদিনা, সুইট মদিনা, সুইট মদিনা, সুইট মদিনা, ভেরি লাভলি। Give me chance to go to Medina, give me chance to go to Medina, we had set to us go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. একটু হাতটা একটু নাড়া দেন এইভাবে, sweet Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. How is beautiful Medina, very very good Medina, my choice is Medina, how fine is Medina, I can tell what Medina, we can tell what Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. একটা করে শোনাইছি, যদি সুযোগ পাই লাস্টে আপনাদেরকে শোনাই যাব। সোনার মদিনা জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো, দেখে নবীর আযাব, যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, আরব সাগর পারে দেব। নূর নবীজির যাতে যাব, যেতে চাই কিনা, আরব সাগর পারে দেব, নূর নবীজির যাতে যাব, দয়া করো ও গো প্রভু, দয়া করো ও গো প্রভু, কবুল করো না, যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এই জায়গায় আমি গজল লিখছি, জাহানের নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিকরা কো ঈমান পাবে জান্নাতের বাগান। কথা কোন ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমার ভাইরা বন্ধুরা, জান্নাতে আমরা যাব নবীর প্রেম দিয়া, যেরকম ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ আমার ভাইরা বন্ধুরা,
বেহেশতের বাগানে আপনারা যারা আসছেন আল্লাযিনা আমানু, এক নম্বরে ঈমান আনয়ন করো। আল্লাহ বলেন ওয়া আমিনুস সলিহাত, তুমি 2 নম্বরে নামাজ আদায় করো। আজকে এখানে যারা বসে রয়েছেন আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? আর জোরে কোন পক্ষে না বিপক্ষে? আমার ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তুমি হকের উপরে চলো। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিসাব, তুমি ধৈর্য ধারণ করো। বলেন সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানে বসে অধৈর্য হলে হবে না, ধৈর্য ধারণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীতে থাকার জায়গা নয়, অন্ধকার কবরে চলে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার দয়াল নবী পৃথিবী ছেড়ে চলে যাবেন, এর কিছুদিন আগে আমার দিনের নবী বেলালকে ডাক দিলেন, বেলাল আমি নবী আর বেশি দিন বাঁচব না, এই দুনিয়া ছেড়ে আমি কবরে চলে যাব। বেলাল তুমি একটা কাজ করো, মক্কা মদিনার মধ্যে একটা এলান করে দাও, কেহ যদি আমি নবীর কাছে যদি পাওনা থেকে থাকে, পাওনাদার থাকে, তাহলে পাওনাদার বলো আমার কাছে আসতে, আমি পাওনা পরিশোধ করে দিব। জবান খুলে বোন আল্লাহু আকবার। ইমলা বাক্সারে যখন মানুষ যখন মারা যায়, জানাজার মাঠে নিলে বলে কিনা আমার আব্বারে মাফ কইরা দিয়েন, আর যদি কেউ ফানা টানা থাকেন আমরারে জানাইবেন, আপনার টাকা পরিশোধ করার জন্য দেওয়ার জন্য চেষ্টা করব। যেরকম ঠিক কিনা? আমার নবী বলে কেহ যদি আমার কাছে কোনো পাওনা থাকো তাহলে আমার কাছে আইসা বলো, আমি পরিশোধ করে দেব। হযরত বেলাল এলান করে দিলেন, ওই না মক্কা মদিনার সমস্ত লোক একসাথে হাজির হলো, নবীর কাছে আসবে, নবীর কাছ থেকে পাওনা পরিশোধ করে নিয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, এ বেহেশতের বাগানে সবাই মাহফিলে আসে নাই, কিছু বাজার টাজার দেখতে আইছে। যেরকম ঠিক কিনা? কিছু রং চাইতে আছে, আবার কিছু আছে যে ফরে যাবো, তাবারকটা যে সময় দিব, কথা কন, আবারও কোন সময় দিবে ওই সময় যাবো। কিন্তু এখনো যারাই আপনার বয়সা রয়েছেন, আল্লাহর রহমতে আমি নিশ্চিত বলতে পারি আপনারা আল্লাহর নবী ওলিদের মহাব্বতে বয়সা রয়েছেন। যেরকম ঠিক কিনা? তাতে কোনো সন্দেহ নাই। হাজার হাজার মানুষ সমবেত হলো, আমার দিনের নবী 2টা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, হে মক্কা মদিনার বাসীরা, আমি তোমাদের সাথে চলাফেরা করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, ওঠা বসা করেছি, আমি যদি তোমাদের সাথে যদি অপরাধ করে থাকি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিও। আর যদি কেহ পানা থাকো তাহলে তোমরা আমার সামনে আসো, আমি তোমাদের পাওনা পরিশোধ করে দেব। নারে তাকবীর। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, হে মদিনাবাসীরা রে, আমি আর বেশি দিন বাঁচব না। চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতের মায়া কাঁদে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবী কাঁদেন মদিনায়, আজ উম্মতের মায়ায়, দরুদ পড়ি সবাই নবীকে সালাম জানাই। নবী কাঁদেন মদিনায়, আজ উম্মতের মায়ায়। কথা কোন ঠিক কিনা? আমার দিনের নবী, সবাই নবীর চক্ষু মোবারকের পানি দেখে সবাই কাঁদতেছে। আল্লাহু আকবার। এমনি করে একজন দাঁড়ায় গেছে, হুজুর আমি আপনার কাছে একটা পাওনা পরিশোধ করার জন্য আসছি। আমি আকাশ দাঁড়িয়ে গেছে, ওগো দিনের নবী, আমি আপনার কাছে, আপনি আমার কাছ থেকে কিছু প্রতিশোধ আপনার কাছ থেকে আমার রয়ে গেছে, ওই পাওনাটা আমাকে পরিশোধ করে দেন। আমার নবী বলেন, আকাশ তুমি সামনে আসো। হযরতে আকাশ সামনে আসলেন, আসার পরে বলতেছে, আকাশ রে, কি তুমি আমার কাছে পাওনা তুমি বলো, আমি তোমার পাওনা পরিশোধ করে দিব। জবান খুলে বল আল্লাহু আকবার। সিদ্দিক
উসমান শেরে খোদা মাওলা আলীর সামনে গিয়ে দাঁড়ালেন। এ আকাশ, আমার দু জাহানের বাদশাহ নবীর সাথে বেয়াদবি করবি না। দু জাহানের বাদশাহ নবীর সাথে যদি বেয়াদবি করস, তোর দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? নবীর সাথে যারা বেয়াদবি করবে তারা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, আখিরাতের জীবনও ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আকাশ ডাক দিয়ে কই, হে নবীর সাহাবীরা, আমাকে রাস্তা দাও, নবীর সাথে আমার হিসাব মিলাতে হবে, তোমাদের সাথে কোনো কথা নাই। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেলেন, না জানি আমার দয়াল নবীরে কি বেয়াজ্জতি করে। আমার নবী বলেন, সাহাবীরা হযরতে আকাশকে সামনে আসতে দাও। হযরতে আকাশ সামনে আসলেন, আসার পরে বলতেছে, নবী গো, আপনার উপরে একটা প্রতিশোধ রয়ে গেছে, যে প্রতিশোধটা আপনি আমার উপরে তুলছিলেন, আমি সেটার বদলা আপনার কাছে নিতে চাই। নবী বলেন, ঠিক আছে, তুমি বদলা নিয়ে নাও। জগতের বন্ধুরা রে, সমস্ত সাহাবীরা চোখের পানি চাইরা কাঁদতেছে। আমার দিনের নবী বলে, আকাশ তুমি কি বদলা নিতে চাও বলো। কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন এমন একটা প্রতিশোধ নিয়েছিলেন, ওই সময় আমার শরীরে কোনো কাপড়ও ছিল না, এখন আপনার শরীরে কাপড় আছে। আজকের এই জনসমুদ্রের মধ্যে আপনার শরীর মোবারক থেকে ওই কাপড় খুলতে হবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। দিনের নবী বল, সাথে সাথে শরীর মুবারক থেকে চাদর মুবারকটা খুলে দিলেন। হযরতে আকাশ দৌড় দিয়া যায়া নবীর পিছনে যায়া দাঁড়াইছে। নবীর পিছনে যায়া পিঠ মুবারকে একটা চুমা দিয়া দিলেন। দিনের নবী বলেন, এ আকাশ, আমার শরীর থেকে চাদর সরাই দিয়েছি, তোমার কি প্রতিশোধ গ্রহণ করার প্রয়োজন? আজকে তুমি প্রতিশোধ তুমি নিয়ে নাও, কারণ আমি দিনের নবী বেশি দিন আর বাঁচব না। হযরতে আকাশ, আমার দয়াল নবী, মায়ার নবীর পিঠ মুবারকে চুমু খেয়ে জমিনের মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছে। নবী বলেন, আকাশে, তুমি কেন তাড়াতাড়ি প্রতিশোধ নাও না, বদলা কেন নাও না? আকাশ ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে পাওনা ছিল আমি পাওনা মিটিয়ে ফেলেছি, আপনার কাছে যে বদলা ছিল আমি সে বদলা নিয়ে গেছি। নবী ডাক দিয়ে বলে, আকাশ রে, তুমি কিভাবে বদলা নিলা? আকাশ কাঁদে আর কই, নবী গো, ও নবী গো, আমার মা বলছিল দু জাহানের বাদশা নবীর পৃষ্ঠ মুবারকে নবুয়তের মোহর, নবীর পৃষ্ঠ মুবারকে আছে। ওই নবুয়তের মোহরে যে ব্যক্তি একটু স্পর্শ করতে পারবে, চুমা খেতে পারবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনার পৃষ্ঠ মুবারকে আমি চুমাগে, আমি আকাশ, আমার জন্য জাহান্নামের আগুন হারাম কইরা লইলাম। এটা আমার সৌভাগ্য নবী, আমারে মাফ করে দেন, বেয়াদবি হয়েছে। জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবীর নবুয়তের যে মোহর ছিল, আমার দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এখানে কবি বলেছেন, যখন আল্লাহ ছিলেন একা, ওরে না গেছিল কোন সকাহ, তখন আল্লাহ প্রকাশিতে চায়, ওরে আপন নূর হইতে খোদা
মুহাম্মদ নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায়, হাই গো সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায়। মুহাম্মদ নূর হইতে আপে আল্লাহ পাক যাতে ওর সৃষ্টি করলেন এই ভব সংসার। ওরে নবী যদি না হইতো কিছু পয়দা না করিত, ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। যেই নবীর খাতিরে আমরা দুনিয়াতে আসলাম, যেই নবীর খাতিরে মসজিদ হইল, মাদ্রাসা হইল, ওই আমার ভাবারা বন্ধুরা নামাজও হইল, ওই নবীরে আমরা মাইনাস করতেছি। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা সমস্ত ইবাদতের আগে আমার দয়াল নবী আগে থাকবে। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা ওই নবীকে জানা এবং মানা, নবীকে জানের চাইতে ভালোবাসা, নাম হইল ঈমান। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা সবকিছু নবীর উম্মত আমরা হয়েছি সস্তা। জোরে কোন ঠিক কিনা? 1,24,000 পয়গম্বরেরা আল্লাহর দরবারে বলছিল, আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি যদি আমাদেরকে নবী না বানায়া আখেরি নবীর উম্মত বানাইতা, তাহলে নবীর দরজা থেকে উম্মতের দরজার দাম বেড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সহিহ বুখারী কিতাবুন নেকা ফতুহুল বারী, ইবনে হাজার আসকালানী তার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা তুলেছেন। আমি কি বলবো, শুধু কথা হলো আমার নবীজির মুজিজার ব্যাপারে। এখানে সারা রাত নয়, কয়েক ঘন্টা, কয়েক রাত্র, কয়েকদিন আলোচনা করলেও শেষ হবে না। আমি ছোট্ট পরিসরে আপনাদেরকে শোনাচ্ছি। গভীর মনোযোগ। আমার দয়াল নবীর একজন সাহাবীর নাম হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা এক ইহুদির খেজুর বাগানে চাকরি করেন, আর রাতের বেলায় আমার দয়াল নবী মায়ার নবীর কদম মুবারক কে কাঠাইয়া দিতে। এখানে একটা কথা হলো, হযরতে আব্বাস মুসলমান হয়েছেন, দুনিয়ার কেহ জানে না, তার মালিক জানে না, মা জানে না, বাবা জানে না, ছেলে মেয়ে কেহ জানে না, জানে একমাত্র আল্লাহ, একমাত্র আমার রাসূল। আমার ভাবারা বন্ধুরা 10 বছর হয়ে গিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেহ জানে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কথা কষ্টদায়ক ছিল কালিমার মালা পরা, কত কষ্টদায়ক ছিল। কিন্তু আজকে আমরা কালিমা পেয়েছি সস্তা, নবী পেয়েছি সস্তা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কোনো মূল্যায়ন নাই, কোনো দাম নাই। হযরতে আব্বাস একদিন গভীর রাতে মালিকের বাড়িতে ঢুকতেছেন, হঠাৎ করে মালিকের সামনে পড়ে গেলেন। ইহুদি মালিক ডাক দিয়ে কয়, আব্বাস, আজকে গভীর রাতে তুমি আমার বাড়িতে কোথা থেকে আসলা? আব্বাস কয়, আমি তো মুসলমান, আমি তো এখন মিথ্যে কথা বলতে পারবো না। দুনিয়ার মানুষ জানুক বা না জানুক, আমি যে কালিমার মালায় গলায় ভরছি, আমি তো মুসলমান, আমি মিথ্যে বলতে পারবো না। আসলে সত্যিকার মুসলমান যারা, তারা মিথ্যে কথা বলে না, ঠিক কিনা? হযরতে আব্বাস নির্ভয়ে বলে দিলেন, মালিক গো, এমন একজন নবীর কদম মুবারক থেকে আমি আসছি, যেই নবীর কদম মুবারকের মধ্যে কিছুক্ষণ সময় থাকতে পারলে দুনিয়া এবং আখিরাত ধন্য হয়ে যায়। জগতের বন্ধুরা রে, যেই মাত্র আমার নবীর কথাটা ইহুদির কানো গিয়ে পৌঁছল, তার শরীরের মধ্যে আগুন জ্বলা উঠছে। নাউজুবিল্লাহ। বাড়ি যায় বললেন, আপনারা কি ঘুমাই গেছেন গা নাকি? আমার কাছে লাগতেছে আমি কবরস্থানে বসছি। আপনারা কি এখানে কে মরহুম আছেননি? সবাই জিন্দা তো? কাটা কাটা মরহুম আছেন একটু হাত তুলা দেখান। হেলে ঘুমাই আছেন বোঝেন? আরে মরহুম তো মরা মানুষ, মরা মানুষকে হাত তুলতে
আমার ভাইরা, হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, মালিক গো, আমি দু জাহানের বাদশা নবীর কদম মোবারক থেকে আসছি। তার শরীরে আগুন জ্বলা উঠছে। বাংলাদেশে এমন কিছু মুসলমান আছে, নবীর দুরূদ শরীফ শুনলে, নবীর শান শুনলে তাদের শরীরে মনে হয় যে অ্যালার্জি হয়েছে। কথা বলো না কেন? নবীর শান ভালো লাগে না, দরুদ ভালো লাগে না। বাংলাদেশে এমন ওয়াহাবি মূল মুসল্লি আছে না নাই? আমার ভাইরে গভীর মনোযোগ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মালিক গো, ওই নবীর কদম মোবারকে থেকে আসতে আজকে অনেক লেট হয়ে গিয়েছে। মালিক ডাক দিয়ে কয়, আব্বাস, তোমার কত বড় সাহস, আমার বাড়িতে পয়রা খাও, আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে থাইকা আমার বাড়িতে কি তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বাড়িতে গিয়েছো, তার কদমে সময় কাটাও, তুমি তার ইসলাম ধর্ম গ্রহণ করেছো। আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী ইসলামের নাম শুনে নাই। তোমার কত বড় সাহস, তোমার কত বড় স্পর্ধা। হয়তো তুমি আমার বাড়ি ছাড়বা, নয়তো মুহাম্মদকে ছাড়বা। আব্দুল্লাহ ডাক, আব্বাস ডাক দিয়ে বলেন, এ মালিক, আপনার বাড়ি কেন, আপনার চাকরি কেন, গোটা দুনিয়া ছাড়তে পারবো, আমি আল্লাহর নবীর কদম মুবারক ছাড়তে পারবো না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সর্ব মারহাবা কোন। আমার ভাইরা, হযরতে আব্বাসের মালিক ডাক দিয়ে কয়, এই আব্বাস, ওই নবীর জন্য গোটা দুনিয়া ছাড়তে পারবা? ওই নবী সত্য নবী কিনা মিথ্যা নবী একবার যাচাই করছনি? আব্বাস মনে মনে কই, মালিক গো, যেই নবী ইশারা করলে আকাশের চন্দ্র দুভাগ হয়ে যায়, নিঃসন্দেহে ওই নবী সত্য নবী। যেরকম ঠিক কিনা? যেই নবী ইশারা করলে আকাশ ডুবন্ত সূর্য উদয় হয়ে যায়, এই নবী কোনো আউট নবী না, নিঃসন্দেহে সত্য নবী। আব্বাস নির্বিধায় বলে দিলে, আমার নবী সত্য নবী, কোনো দলিল না লাগতো না। আরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে তার মালিক ডাক দিয়ে বলে, তোমার নবী যে সত্য নবী, একটা প্রমাণ আসেনি তোমার কাছে? কোনো প্রমাণ আসেনি? আব্বাস বলে, মালিক গো, আপনি কি প্রমাণ চান বলেন? তোমার নবী যদি সত্য নবী হয়ে থাকে, 10 বছর 15 বছর কমে এ আরব দেশে পাকা পাকা খেজুর দিতে পারে না। তোমার নবী যদি সত্য নবী হয়ে থাকে, 1 বছরের খেজুরের চারা থেকে যদি খেজুর আইনা দিতে পারে, মনে করব তোমার নবী সত্য নবী। নারে তাকবীর। আব্বাস ডাক দিয়ে বলে, মালিক, আমার নবী এমন নবী গো, 1 বছরের খেজুরের চারা লাগবে না, শুধু খেজুরের পাতাকে হুকুম করে দিলে সাথে সাথে হাজার হাজার মন পাকা খেজুর দিয়া দিব। নারে তাকবীর। নবীর ক্ষমতা আছে না নাই? আরে জোরে বল, আছে না নাই? নবীকে ক্ষমতা দিছেন কে? আরে জোরে বলেন কে? আল্লাহ আমার দয়াল নবীর সেই ক্ষমতা দিয়েছেন। ঠিক আছে, তাহলে পরীক্ষা হয়ে যাক, তোমার নবী সত্য নবী কিনা মিথ্যা নবী, তাহলে পরীক্ষা হয়ে যাক। আব্বাস ডাক দিয়া কই, মালিক, আমার নবী যদি পরীক্ষায় ফাঁস করে তাহলে আপনি কি করবেন? মালিক, তুমি বলো কি করতে হবে, তোমার কি পুরস্কার দিতে হবে বলো। আব্বাস কো, না না না, আমাকে পুরস্কার দিতে হবে না। আমার নবী যদি 1 বছরের খেজুরের চারা থেকে হাজার হাজার মন খেজুর আইনা দিতে পারে, আপনার পরিবার পরিজন 14 গোষ্ঠী সহ কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে হবে। ওই কাফেরও তো জানে না নবীর সম্পর্কে ধারণা, নবী কারে কর। আপনারা জানেন না নবী কারে কর? বলেন নবী কারে কর? একজনে বলেন।
নবী কারে কয়? তাহলে আমি বলি শোনেন, আমরা এখানে যারা আসছি সবাই হলো মানুষ। মানুষের উপরে 1000 উপরে একটা স্তর আছে, তাকে বলা হয় মুমিন। মুমিন আর মানুষ এক না। মানুষের মধ্যে মুসলমান আছে, মানুষের মধ্যে খ্রিস্টান আছে, মানুষের মধ্যে ইহুদি আছে, নাসারা আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, মুনাফেক আছে না নাই? কিন্তু মানুষের উপরে যার মোকাম তাকে বলা হয় মুমিন। মুমিনের উপরে যার মোকাম তাকে বলা হয় সালেহ। সালেহের উপরে যার মোকাম তাকে বলা হয় শহীদ। শহীদের উপরে যার মোকাম তাকে বলা হয় মুস্তাহিদ। মুস্তাহিদের উপরে যার মোকাম তাকে বলা হয় আওতাদ। আওতাদের উপরে যার মোকাম তাকে বলা হয় আবদাল। আবদালের উপরে যার মোকাম তাকে বলা হয় কুতুব। কুতুবের উপরে যার মোকাম তাকে বলা হয় কুতুবুল আকতাব। কুতুবুল আকতার উপরে যার মোকাম তাকে বলা হয় গাউস। গাউসুর উপরে যার মোকাম তাকে বলা হয় গাউসুল আজম। আমার ভাইরা বন্ধুরা, গাউসুল আজমের উপরে যার মোকাম তাকে বলা হয় তাবি। তাবির উপরে যার মোকাম তাকে বলা হয় সাহাবী। সাহাবীর উপরে যার মোকাম তাকে বলা হয় আনসার। আনসার উপরে যার মোকাম তাকে বলা হয় মুহাজির। মুহাজিরের উপরে যার মোকাম তাকে বলা হয় ফারুক। ফারুকের উপরে যার মোকাম তাকে বলা হয় সিদ্দিক। সিদ্দিকের লক্ষ কোটি গুণ উপরে যার মোকাম তাকে বলা হয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার নবী কারকে বুঝছেন নি? নবী কার মতন? নবী নবীর মতন। ব্যাককলে ঠেলা দা কইলা নবী দা আমার মতন নই। আচ্ছা, কেউ যদি চেষ্টা করে যে আমি সাহাবী হইতার বনি, তাবি হইতার বনি, মুস্তাহিদ হইতার বনি, তাহলে তুমি নবীর মতো কেমন হইবে? কথা কোন ঠিক না বেঠিক? যারা আপনারা শিক্ষিত মানুষ আপনারা বুঝবেন, আপনারা সবাই শিক্ষিত মানুষ, সবাই বুঝবেন যে নবী কার মতো। কষ্ট হইতেছে? রিহা জামালে হেজাবে বাসারিয়াত ওরে নাহানা জানানা কিসনে বুঝো যে সাত্তার। অনেকে প্রথমে ধারণা করতে হুজুর দিয়ে গজল গাইতেছে, কি ওয়াজ জানি করে। কথা কোন ঠিক নেই? গভীর মনোযোগ, আসল জায়গার মধ্যে চলে আসছে। এটা মহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। এবার নবী কারে কয় চিনছেন? আল্লাহ কারে কয় চিনা দরকার আসেনি? এবার মুর্শিদ কারে কয় চিনা দরকার আসেনি? আমি 1 মিনিটে আপনাদেরকে চিনায় যাবো, ধারণা দিয়া যাবো, যদি দয়া করে আল্লাহ। জোরে কোন সুবহান। আসুন একটু সামনে যাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মধ্যে ইহুদি মালিক 10 বছর 15 বছর কমে খেজুর গাছ খেজুর দেয় না, 1 বছর সারাতে দিতার তো না, এটাই নিশ্চিত শিউর। কারণ তার ধারণা যে যেমন তার হিসাব দাও তেমন। স্বর্ণকারে স্বর্ণ চিনে, কামার চিনে লোহা, জেলের কাছে মানিক দিলে চিনবে কি তাহা? যে যারে চিনে তে তারে কিনে। মারহাবা বলে ফেলি, যা আব্বাস তোর নবী যদি দেখায় তারে, আমরা 14 গোষ্ঠী কালিমা পরে মুসলমান হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যারা শিক্ষিত মানুষ বলবেন এখানে শ্রোতা আগে না বক্তা আগে? বক্তা আগে কেমন? আমার আগেই দাম হলে দেখে লাগছে, আমার আগেই 2 স্টেজ হয়েছে, আমার আগেই ফ্যান্ডেল, ঠিক না? মাইক কি আমি আসার আগে ফিটিং হয়েছে না আসার পরে? স্টেজ কি আসার আগে না পরে? এখন আপনারা বলেন আল্লাহ আগে না নবী আগে? কইতাম নি। ওরে খুলিলে প্রেমের তালা, ওরা দেখতে পাবি নূর তাজা আল্লাহ। আমার মাওলা জিরে
আমার আল্লাহ জিরে পাইবে আপন ঘরে রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে। পৃথিবীতে আমার আল্লাহ পাকের এমন একটা নাম আছে, ওই নামটা যেই ব্যক্তি একবারও পড়ছে, একবার জানছে, যাই না তার ভিতরে রাইখা দিছে গিফট দিয়া, ওই ব্যক্তির নামটা আল্লাহর ওলির খাতার মধ্যে উঠা যায়। নামটা কইতাম নি, আমি তো আপনাদের সারা পায় না বলতাম, নামটা কইতাম নি, হাত তুলে দেখান কইতাম নি। সবাই রাজি আছেন তো? গভীর মনোযোগ দেয়া শোনেন, আমি ধীরে ধীরে ইনশাল্লাহ বলতেছি। আসুন আমার ওই কথাটা একটু সামনে নিয়ে যাই, ডানে মাবে যাতে হবে না। শুধু একটা বিষয়ের উপরে আলোচনা করলে 6 মাস যাইব, এরপরও শেষ হইতো না। আমার হাবা বলেন। আলোচ্য বিষয়টা হলো আমার দয়াল নবীর মুজিজা। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত আব্বাস বলে ঠিক আছে, তাহলে আমি আমার নবীর দরবারে চলে যাই। ওই কাফেরের বাচ্চা কি একটা কাজ করলো, স্বপ্নে আপনারা সকলের চক্ষু দিয়া পানি আসবে। কাফেরের বাচ্চা চিন্তা করলো, এই যে কালিমার মালা গ্রহণ করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, সে একটা বাটফার, গেলে আর আসতো না। এ আব্বাস, তুমি গেলে আর আসবা না। তোমার শরীরের মধ্যে যে কাপড় চোপড় গোলায় আছে, তোমার শরীরের পোশাকটা আমার কিনে দেওয়া, সুতরাং তুমি যদি নবীর কাছে যাইতে হয়, তোমার পোশাকটা খুলে উলঙ্গ হয়ে আমার বাড়িতে কাপড় চোপড় গোলা রাইখা তোমার যাইতে হবে। আমরা ইসলাম সস্তা পেয়েছি, কালিমা সস্তা পেয়েছি, মসজিদ মাদ্রাসা এগুলো সস্তা পেয়েছি, টুপিদারি ফাগরি কোরআন সস্তা পেয়েছি, এই জন্য আমরা মূল্যায়ন করি না। আব্বা চিন্তা করলো, আরে ও মাবুদ রে, এখনো তুমি আমার কোন পরীক্ষায় ফালাইলা? হয়তো আমার পোশাক ছাড়তে হবে, নয়তো কালিমা ছাড়তে হবে। ইহুদি মালিক ভাবছিল হযরতে আব্বাস তো পোশাকগুলা খুইলা যাইতে পারবে না, সুতরাং আমার বাড়িতে তার গোলামি করতে হবে। একটা পেজ দিছিল, কথার পেজ। হযরতে আব্বাস 2টা চোখের পানি ছেড়ে আমার আল্লাহর একটা ডাক দিল, আল্লাহ ও মাবুদ আল্লাহ, তুমি তো রহমান আর রাহিম রে আল্লাহ। আমি কালিমার মালা গলায় পড়ছি, আমি আব্বাসের জীবন গেলেও কালেমা ছাড়ব না। আল্লাহরে যখন ডাক দে, তখন আল্লাহ শুনে কি শুনে না, দেখে কি দেখে না। হযরতে আব্বাস কয়, রহিম রহমান তুমি মাওলা গো, জ্ঞানী গুণীর মুখে শুনি। আর এক নাম তোমার কাদের গনি মাওলা রে, আর এক নাম তোমার কাদের গনি, যেই নামের তুলনা নাই। গোলাম জেনে মাফ না করলে দারাগিবারে জায়গা নাই, অদম জেনে মাফ না করলে দারাগিবারে জায়গা নাই। বলে হাসান মুরাদে সারতুনি রে, নিতে আসবে আজরাইলে। নবী দেখা দিও মরণ কালে, নবী তোমায় দেখে মরতে চায়। গোলাম জেনে মাফ না করলে দাঁড়াইবারে জায়গা নাই। হযরতে আব্বা চোখের পানিটা জয়রা কান্দে, আল্লাহ যদি কালিমার লাগতে হয় পোশাক ছাড়তে হবে,
আর পোশাক যদি রাখি কালিমা ছাড়তে হবে। এখন কে করব? হযরতে আব্বাস কয় জীবন গেলে আবার জীবন পাওয়া যাবে, ইমান একবার চলে গেলে আর ইমান আর সংশোধন করা যাবে না। জীবন চলে যাক, ইমান ছাড়ব না। হযরতে চোখের পানি গুলেছেন। আব্বাস শরীর থেকে জামাটা খুললেন, এবার লুঙ্গিটা খোলা বাকি আছে। মালিক কয় আব্বাস জামা খুলছো, তোমার পরন থেকে লুঙ্গিটা কেন খোলো না? নবীর দরবারে যদি যাইতে হয় আমার কিনা লুঙ্গিটা তোমার দেওয়া, এই লুঙ্গিটা খুললা তুমি নবীর কাছে। হযরতে আব্বাস চক্ষুটা বন্ধ করে সাত করে লুঙ্গিটা খুলে সামনে ডিল মেরে রেখে দিয়ে আমার দয়াল নবী বাড়ির মধ্যে একটা দৌড় মারছে। হযরতে আব্বাস নবীর বাড়িতে যে চোখের পানিটা ছাইরা কান্নার সুরে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওগো মায়ের নবী, আপনার গোলাম আব্বাস আপনার খেদমতে হাজির হয়ে গেছে গে নবী। শরীর থেকে পোশাক ছাইরা দিছে, আপনার কালেমা আপনার এই গোলাম ছাড়ে না। গভীর মনোযোগ আমার বাক্সের বাবারা, আমি হাসান মুরাদ সার্তনি প্রথম এসেছি, জীবনে আর না আসতে পারি। আমার নবীর মহব্বতে এক পড়া চোখের পানি ছেড়ে দেন। আল্লাহর কসম কইরা বললাম আপনার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিব। নবীকে ডাক দিলেন। নবী কান মুবারকে যে আওয়াজ শুনলেন, কে জানি কান্নার সুরে, অত্যন্ত বিনয়ের সুরে, কমল নরম সুরে কান্দে, করুণ সুরে। আমার নবী ডাক দেয়, আয়েশা রে আমার একটু সাইড দাও। আমার কোন আশেক সাহাবী জানি আমারে আয়েশা ডাকতেছে, বল আল্লাহু আকবার। আমার নবী আয়েশা দেখতেছেন হযরতে আব্বাস উলঙ্গ হয়ে চোখের পানি ছাইরা হাত দিয়া লজ্জাস্থানটা ধরে রাখছে, আর নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে। দয়াল নবী শরীর মুবারক থেকে চাদর মুবারক নিয়ে হযরতে আব্বাসের শরীরটা একটু ঢেকে দিলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আব্বাস আজকে তোমার এই অবস্থা কেন রে আব্বাস? আব্বাস কয়, নবী গো, ওগো নবী, আজকে আপনার এই কালিমার মালা পরার কারণে আমার এই দুর্দশা। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আপনারে আমার এই বান্দা আব্বাস কালিমার জন্য গোটা দুনিয়া ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত শরীর থেকে কাপড় চোপড়টা খুলে ইসলামের জন্য, কালিমার জন্য নবী গো আপনার দরবারে আসছে গো নবী। ওগো নবী, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তার উপরে রহমত দিয়ে দিলাম, হাসরের ময়দানে সর্বপ্রথম আব্বাসকে আমি আল্লাহ একটা জান্নাতের পোশাক পরায়া দেব। নারে তাকবীর, নারে রিসালাত। এমন একটা পোশাক আমরা চাই কি চাই না? যদি চান তাহলে নবীর কালিমাটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, এ কালিমার হেফাজত করতে হবে। আপনি কালিমা পড়েছেন, নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, ঠিক কিনা? যদি কালিমা পড়ে নবীর বিরুদ্ধে কথা বলেন, নবী আমার মতো মানুষ, দোষে গুণে ভরা, রক্ত মাংসে করা মাটির মানুষ, তাহলে এ কালিমা পয়রা কোনো লাভ নাই, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। হযরতে আব্বাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কালিমার জন্য
গোটা দুনিয়া ছাড়তে পারে, আপনার নবীর কদম ছাড়তে পারবো না। আমরা সুন্নি মুসলমান নবীর শান গাই, মিলাদ পড়ি, কিয়াম শরীফ আদায় করি, জীবন গেল মিলাদ কিয়াম আল্লাহর ওলিদের দরবার ওয়াজেদিয়া দরবার শরীফ আমরা ছাড়বো না। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? নারে তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ। হযরতে আব্বাস ডাক দেয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা নালিশ করতে চাই, আপনার একটা মুজিজা আমার দেখাইয়া দেন। আপনি যে কেমন নবী, আপনি যে কেমন সত্য নবী, একটা মুজিজা দেখাইয়া দেন। আমার নবী বলেন, এ আব্বাস, একটা মুজিজা কেন, প্রয়োজন হলে 100,000টা দেখাইয়া দিতে পারবো, বলো কি করতে হবে? আব্বাসকে দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গোপন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার মা বাবা ইহুদি, আমার ছেলে সন্তান তারা হইল ইহুদি। 10 বছর অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না গো নবী। আমি 10 বছর মধ্যে একটা রাত্র আমি ঘুমাই নাই, আপনি দিনের নবীরে না দেখে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট করবি। আমার নবী বলেন, কি? নির্ভয় তুমি বলো কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা মুজিজা যদি আমার মালিককে দেখাইতে পারেন, আমার মালিক হলো কাফের, একটা মুজিজা দেখায় দিতে পারলে আমার মালিকের 14 গোষ্ঠী হিন্দু, আমার মালিকের যে 14 গোষ্ঠী তারা হলো কাফের, তারা মূর্তির পূজা করে, কাঠের পূজা করে, নানা দেব দেবীর পূজা করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটা মুজিজা দেখাইতে পারলে তারা মূর্তি পূজা ছেড়ে, আগুনের পূজা ছেড়ে, সূর্যের পূজা ছেড়ে, নানা দেব দেবীর পূজা ছেড়ে নবী তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। নারে তাকবীর। আমার নবী ডাক দিয়ে কয়, আব্বা, আমি নবী একটা না 1000টা দেখাই দেব, চলো। আমার দিনের নবী গেলেন, আমার দিনের নবী গিয়ে ইহুদির মালিকের বাড়িতে গেলেন, যাই আব্বা ডাক দিলেন, হে আমার ইহুদি মালিক, আমার দু জাহানের বাদশাহ নবী চলে আসছে। মালিক তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র লইয়া বের হলেন, চায়া দেখেন পূর্ব দিকে সকালবেলা সূর্য উঠে, ওই সূর্য তার বাড়ির উঠানের মধ্যে উদিত হইয়া রয়েছে। আর আমার ভাইরা বন্ধুরা, মনটা একটু নরম করে দেন আমার নবীর মহব্বতে। আমার নবী ডাক দিয়ে, আব্বাস ডাক দিয়ে কয়, মালিক গো, আমার দু জাহানের বাদশা নবী আসছে, বলেন আপনি কি করতে হবে? খেজুর গাছের নিকট আগে লইয়া যাও। আমার নবী বলেন, খেজুর গাছের নিকটে যাইতে হবে না, আমি নবী এমন নবী, এই জায়গা থেকে হুকুম করলে 7 আসমানের উপরে হুকুম চলে। নারে তাকবীর। আমার দিনের নবী একদিন একটি খেজুর গাছে পাহাড়ের নিচে নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে একটা ইহুদি বলে আসলেন। আমার নবীর দেখা শরীরের মধ্যে আগুন জ্বলে উঠছে, জোরে কর নাউজুবিল্লাহ। নবীর কথা শুনলে আমাদের শরীরে আগুন জ্বলে, মিলাদ পড়লে আগুন জ্বলে, নবীরে নূর বলে আগুন জ্বলে, জোরে কর ঠিক কিনা? নিঃসন্দেহে তারা এজিদের দল, তারা হুসাইনের দল হইতে পারে না। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? নবীকে দেখে বলে, মুহাম্মদ তুমি আব্দুল্লাহর ছেলে? কহা, তুমি নাকি নবী হইছো, তুমি নাকি পয়গম্বর দাবি করো, তুমি নাকি রাসূল দাবি করো। আমার দিনের নবী একেবারে কোমল সুরে, নরম সুরে বলে, মা, আমি নিজে নিজে এমনি এমনি নবী হই নাই গো, আল্লাহ নবী আমারে বানাইছে। নারে তাকবীর। এ মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো, আমারে পারবানি একটা অলৌকিক ঘটনা দেখাইতে পারবানি?
আমার নবী বলেন, কি দেখতে চান গো মা, আপনি বলেন। কবি এই যে একটা খেজুর গাছ দেখা যায়, মুরব্বি বেডি দুষ্ট কম না কম মোহাম্মদ রাজকায় আটকামো, আমার দিনের নবীরে আটকাইতে পারে এমন মায়ের সন্তান জন্ম হয় নাই, হবেও না, সেরকম ঠিক কিনা? কেমনে আটকানো যা? ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, গাছটাতে তুমি এখানে আইনা দিতে পারবানি, তোমার কথা গাছে শুনবনি। আপনারা কোন শুনবনি? আকাশের চন্দ্র সূর্য আমার দয়াল নবীর কথা শুনে, পশু পাখি নবীর কথা শুনে, আকাশের মেঘমালা আমার নবীর কথা শুনে। আমার নবী যদি বলে লোকটা জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়। নবী যদি বলে লোকটা জাহান্নামী, নিঃসন্দেহে লোকটা জাহান্নামী হয়ে যায়। আমার নবী বলেন, মা বলেন কি করতে হবে? গাছটা এনে এখানে আইনা দাও আগে, এরপরে তোমার লগে হিসাব পরে হবে। জোরে কোন নাউজু। আমার নবী বলেন, মা গো মা, আল্লাহ তাআলা আমি নবীরে এমন ক্ষমতা দিয়ে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে, পৃথিবীর মানুষ পরিকল্পনা করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। ওয়াহাবীদের কিতাবের মধ্যে আছে, রিহা জামালে হেজাবে বাশারিয়া वरना जाना ना किसी ने बुझो जे सत्तार। या রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কেমন নবী, কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী, পৃথিবীর কোনো মানুষে এটা পরিকল্পনা করে শেষ করতে পারবে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া। নারে তাকবীর, নারে রিসালাত। ইহুদি মহিলাকে আমার নবী বলতেছেন, মা গো মা, আমার কথা আমি যাইতে হবে না, আমার নাম রাখাইলে বইলা খালি দেখেন। চেয়ারম্যান সাহেবরা দাওয়াত করছে, চেয়ারম্যান সাহেব না যায়া, দাওয়াত বেশি তো একজন ফাটাইছে, শহীদারে ফাটাইছে, তুই আজকে খাই আগে আমার বদলে মুসলমানিটা তোরে 500 টাকা দিয়ে দিন। যখন শুনছে যে চেয়ারম্যানে লোক ফাটাইছে, এই তাড়াতাড়ি ভাই বসেন, খাওয়া দাওয়া করে হলাম, কারণ ফাটাইছে চেয়ারম্যান। যেরকম ঠিক নেই, চেয়ারম্যানে কিন্তু বাড়িতেই, কিন্তু পাওয়ার কোনেও চলতেছে অনেক দূরে। আমার নবীর পাওয়ার আছে না নাই? আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই সিরাজাম মুনীরা ব্যাখ্যা করতে করতে ইবনে হাজার আসকালানী বলেন, এই পৃথিবীটা না যত বড়, এর চাইতে 13 লক্ষ গুণ হইল সূর্যটা বড়। সূর্যটা না যত বড়, এর চাইতে লক্ষ লক্ষ গুণ বড় হইল প্রথম আসমান। এর চাইতে বড় লক্ষ লক্ষ কোটি গুণ বড় হইল তারকা। এমন লক্ষ লক্ষ কোটি কোটি তারকা গ্যালাক্সি তারকা গিলতে পারবে। গ্যালাক্সি তারকা এমন লক্ষ লক্ষ কোটি কোটি তারকা নিউক্লিয়াম গিলতে পারবে। ওই নিউক্লিয়াম গ্যালাক্সি তারকানা যত বড় না প্রশস্ত, এর চাইতে মূল্যবান, এর চাইতে দামি, এর চাইতে বড় হলো দো জাহানের বাদশা নবীর কদম মুবারকের ধুলি। নারে তাকবীর। নবী বলেন, মা গো আপনি যায় খালি বলবেন। এই বেডি গিয়া খেজুর গাছের নিকটে গেল, যাইয়া কও খেজুর গাছে হাঁটতে পারে না, এটা যাইতে তো পারতই না 100% শিওর। এরপরে নামটা কয়ে দেয়, হে খেজুর গাছ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কইছে তোমারে যাওয়ার জন্য। বাক্সারের মানুষ কথাটা বলতে দেরি হলো। খেজুর গাছটা একবার সামনে যা, একবার পিছনে যা, একবার ডানে যা, একবার বামে যা, এমন করে একটা মূর্ছা দিয়া আমার দয়াল নবীর কদম মুবারকে হাজির হয়ে গেছে। ঢাল পলা গলা সাজদার মতো কইরা রাখছে। এই বিড়ি তো অফাক হয়ে গেছে গাহারে। মানুষটা ডাকলো যে আমরা আসেন, আর গাছ নবীর কথাটা খালি বলছে দৌড়ে গেছে গাছ। নিঃসন্দেহে এটা একজন সাধারণ মানুষ নয়, নিঃসন্দেহে একজন আল্লাহর পয়গাম্বর। নবী গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দেন।
আর আমারে ফরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আব্বাসের মালিক কো আব্বাস খেজুর গাছের কাছে লয়ে যাও না, আমরা তো মুসলমান ফরেন আগে দেখা লই না। আগে কি তোমার নবী ফারে কিনা আগে দেখা লই যাও। আমার নবী বলেন খেজুর গাছের নিকটে যেতে হবে না, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, টাকনাফ থেকে তেতুলিয়া কি করতে হবে সেকেন্ডের মধ্যে আমি নবী কইরা দেখাইয়া দিব। নারে তাকবীর। আরে কেমন নবী আমরা পেয়েছি। দুজাহানের বাদশা নবী কও হে আব্বাসের মালিক শোনো, তুমি আমি নবীর সম্পর্কে জানো না, তুমি আমি নবীর সম্পর্কে জানো না। আল্লাহ আমারে কি ক্ষমতা দিয়েছে। মুহাম্মাদুন বাশারুন লাই, কবি বলেন কত সুন্দর করে, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজার। হে দুনিয়ার মানুষেরা, রেল স্টেশনের পাথর পাথর, ওই পাথরে মানুষে পেশাব করে পায়খানা করে, গরু ছাগলে পেশাব করে পায়খানা করে, আর ইয়াকুত পাথর সামান্য 1 ইঞ্চি 1 টুকরা, একেবারে একটা ছোলা বুটের সমান একটা ইয়াকুত পাথরের দাম কোটি কোটি টাকা। জোরে কোন ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ হইলাম ওই রাস্তাঘাটের ইট পাথর, আর নবী হইল ইয়াকুত পাথর। জোরে কোন না সুবহানাল্লাহ। হে আব্বাসের মালিক আপনি বলেন কি করতে হবে? 10 বছর 15 বছর কমে খেজুর গাছ খেজুর দিতে পারে না। 1 বছরের চারা থেকে আপনি খেজুর আইনা দেন, যদি নবুয়ত দাবি করেন, যদি নিজেকে নবী দাবি করেন, করতে পারলে কি লাভ হবে? আমরা কালিমা পড়ে মুসলমান হইয়া যাব। নারে তাকবীর। আমার ভাইরা, আমার নবী কত কষ্ট করে মানুষকে দিনের পথে আনছেন। আমার নবী বলেন আব্বাসের মালিক শোনো, 1 বছরে খেজুরের চারা এটা তো সারাতে আনতে হবে। একটা কাজ করো, একটা শুকনা বিচিতে যদি তোমাকে হাজার হাজার মন পাকা খেজুর আইনা দিতে পারে, তুমি মানবানি? এটা তো আরো বেশি ভালো। এটা কি? এটা কোনো গাছ নাই, এটা কোনো কিছু নাই, এটা গাছ ছাড়া, এটা তো অনেক ঘেরা হয়ে দিচ্ছেন, তো এটা তো আরো বেশি ভালো। আমার ভাইরা বললেন নবীর হাতে একটি শুকনা খেজুরের বীজ আইনা দিলেন। এটা কোনো ঘেরা হয়েছে না, ছাড়া হয়েছে না। আমার নবী বলে এটাতে দিকে যদি এই বিচির থেকে যদি খেজুর আমি হাজার হাজার মন আইনা দিতে পারে, তুমি মানবানি? কয় 100% মানি, কোনো সন্দেহ নাই। আমার নবী শুধু খেজুরের বিচিটা হাতে নিয়ে শক্ত মাটির মধ্যে রাখতে দেরি হয়েছে, সাথে সাথে এই শুকনা বিচিটা সাথে সাথে লাফ দিয়া গেরা দিয়া দাঁড়ায়া গেছে, সাথে সাথে ফুল দিয়া, সাথে সাথে পাকা খেজুর দিয়া দিছে। এই খেজুর তারা খাইছে। খাওয়ার পরে আমার আল্লাহর কাছে নবী দোয়া করছেন, আল্লাহ গো হেদায়েতের মালিক হইছে আপনি, আর হেদায়েতের কথার মালিক হইলাম আমি, হেদায়েত করেন আপনি। সাথে সাথে তাদের দিন পরিবর্তন হয়ে গেল। তারা বলতেছে আহারে 1 বছর 2 বছর 10 বছরের কমেতে কোনো খেজুর গাছ খেজুর যেতে পারে না। একটা শুকনা বিচি থেকে যে ব্যক্তিটা সাথে সাথে গাছ হইয়া ফুল হইয়া ফল দিয়া দিছে পাকা ফল, এটা সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, অবশ্যই একজন আল্লাহর পয়গাম্বর। ওরে আব্বাস তোরে
চিনতে পারি নাই, তোর নবীরও চিনতে পারি নাই। আমি ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাই, তোমার নবীর কাছে ক্ষমা চাই, আমরারে মাফ কইরা দাও। আজকে আমরা 14 গোষ্ঠী সহ কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। নারে তাকবীর, নারে রিসালাত।